পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে 2 মিনিটে বলে ফেলি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তাআলার হুকুম, প্রথম একটা মাছে খাচ্ছে, পরে আরেকটা মাছে ইউনূস গেছে, 3 মাসের পেটে ইউনূস যাওয়ার পরে এমন এক অবস্থা, একবারে সাগরের তলদেশ, যেখানে কেউ নাই। কার সাথে যোগাযোগ? এ বাবা আমার দেওয়ার একটু জুড়ে বলেন, কার সাথে যোগাযোগ? এমন একটা অবস্থা, এই পৃথিবীটাকে যদি ওই সাগরের মধ্যে ঠেলে দেওয়া হয়, পৃথিবীর মধ্যে 5টা আছে বড় বড় সাগর, এর মধ্যে সবচেয়ে বড় যে সাগর, এটার নাম হলো বারমুড টাঙ্গেল। এই টাঙ্গেলের ভিতরে যদি দুনিয়াটাকে ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে ডুবে যাবে। এত ডুবি আল্লাহকে আমি গিলা ফেলাবার পর মাছ একবারে সাগরের তলদেশ। ইউনূস আলাইহিস সালাম কাঁদতেছে, এটা কোরআনের আয়াত। ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা করেন ইন্নী কুনতু মিনাল যালিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস কয়, মালিক আমি আর তুমি, তুমি আর আমি, এছাড়া কারো আগে আমার যোগাযোগ নাই। দুনিয়ার কোন জায়গায় আমি আছি, কোনখানে তুমি আমাকে রাখছো? সন্তান যদি জেলে যায়, কেউ যদি জেলে যায়, কোন জেলে রাখছে? খাওয়ান দাওয়ান দিতে পারেন, কাপড় চোপড় পরাইতে পারেন, কিন্তু আল্লাহ কয় ইউনূসের আমি এমন জায়গায় আটকাইছি, দুনিয়ার কোনো মানুষের সাথে যোগাযোগ নাই। পানিতে একজন মন্ত্রী আছে, যাকে খাজির বলা হয়। পানি মন্ত্রী ডাক দেবে, আল্লাহ এমন এক জায়গা যেখানে বসে আমি মানুষের কণ্ঠ শুনি, কিন্তু জীবনে কোনোদিন আমি এখানে মানুষের শব্দ শুনি নাই। সুবহানাল্লাহ। কে ওখানে? আল্লাহ কয় ইউনূসকে আমি আটকাইছি, ইউনূসের সাথে আমার সাথে বোঝাপড়া আছে, কথা। সুবহানাল্লাহ। কয় কি কয় আমি যেন শব্দ শুনতে পাই। খিজির আলাইহিস সালাম কয় আমি যেন শব্দ শুনি, বারবার ডাক দিয়া পাই। ফানাদা ফিল যুলুমাত আমার জিম্মাদার, আমার তোমার রাডার আমার দিকে ফিট করা আছে। তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও, তাইলে আমার দুনিয়ার জমিন দেখতে পারবো। তুমি যদি না চাও, দুনিয়ার জমিনে এমন কোন শক্তিওয়ালা লোক নাই যে আমার এখান থেকে, এই সাগরের তলদেশ থেকে আমারে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। তবে আমার এখন ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে, কেউ ফিরাইতে না পারলেও এখনো আমাকে যিনি নদীর পাশে ফিরাইয়া নিতে পারে, তিনি কে? সারা তাঙ্গুল জাগাইয়া ধরে একবার ডাক দেন না, আমার আল্লাহ। আপনারে আমার রাডার ধরে রাখতেছে, যদি আপনি এখনো মালিকের ডাকেন, আপনার সাথে আমার সাথে ওয়াদা। ওয়াতুবু ইলাল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহ। এখন একটা অপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহ। তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করা লাগবে, আল্লাহর কাছে তওবা করা লাগবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মালিকের আমরা পাইছি আমাদের রব আল্লাহ, যিনি বাঁচাইছেন, আমারে বাঁচাইতে পারেন, ওনার কাছে ক্ষমতা। এরকম মালিক পাই আপনারা খুশি না বেজার?
একটু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে একজন নবী দিয়েছেন, যেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে। আমি আপনাকে কিছু বিষয় কনফার্ম করে দেই, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহ তাআলা যাকে বলেছেন আপনি আমার বন্ধু, সুবহানাল্লাহ। তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, বলেন কাউরে বানাইছো খলিলুল্লাহ, আবার কাউরে বানাইছো কালিমুল্লাহ। আমার নূর নবীকে বানাইছো তুমি, আমার নূর নবীকে বানাইছো তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন কাউরে বানাইছো খলিলুল্লাহ, বলেন কাউরে বানাইছো খলিলুল্লাহ, আবার কাউরে বানাইছো কালিমুল্লাহ। আমার নূর নবীকে বানাইছো তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, জোরে বলেন আল্লাহু আকবার। হাবিবুল্লাহ মানে কার বন্ধু? আপনি আমার নবীর উম্মত, যাকে আরশ আজিমের মালিক কয়, দোস্ত আপনি আমার বন্ধু, সুবহানাল্লাহ। এখন আপনি আসতে কইতেছেন, আমার যখন চাকরি লাভ পারি যে আমার নবীর আল্লাহ তাআলা কয়, দোস্ত আপনি আমার বন্ধু, সুবহানাল্লাহ। জোরে বলেন আপনি আমার বন্ধু। দুই নাম্বার, দোস্ত দোস্তের লাগে দোস্ত বানাইছেন, খালি দোস্ত বানাইলে হইবে না, কয় কি লাগবে, কয় আপনি দোস্ত বানাইছেন এখন কি করবেন আপনি বলেন, কয় দোস্তের লাগে দোস্ত বানাইছি, দোস্তের বাড়িতে দোস্তের দাওয়াত দেওয়া লাগবে, কয় হ্যাঁ দেওয়া লাগবে, সুবহানাল্লাহ। এখন একজন হলো আসমানে, আরেকজন কই, একজন হলো আসমানে, আরেকজন কই, কিন্তু সম্পর্ক মিলন মেলা দুইজন লাগে তো ঘটে গেছে, বন্ধু বানাবে, সুবহানাল্লাহ। এবং খালি কালাম দিই, সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছে দোস্ত, আপনার আমি দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন, কেন দোস্তে খালি কাম দেয়, দোস্ত আপনি কাম দেন কেন, দোস্ত আপনার চোখে পানি কেন, আপনি কাম দেন কেন, তাই বুঝছি দোস্তের লাগে দোস্তের মিল হয় না। আমি হইলাম এতিম একটা ছেলে, আমার বাবা নাই, আমার মা নাই, দুনিয়াতে আমার কেউ নাই, অথচ এই দুনিয়ার মালিক যিনি আরশ আজিমের মালিক আল্লাহ, তার লাগে আমার লাগে দোস্তের সম্পর্ক হয়েছে। এই দোস্তের দাওয়াত দিয়েছে, দোস্তের দাওয়াত দিয়ে আপনি আমার বাড়ি যেতেন, কিন্তু এমন এক জায়গায় আপনি আমার দাওয়াত দিয়েছেন, ওই জায়গায় যাওয়ার মতো তো কোনো কিছু আমি দেখি না, গাড়ি না পেলেন না, কিছু না, কেমনে যাবো ওটা তো আমার মনে একটা বুঝতেছেন। দোস্ত আপনার বাড়ি আমার দাওয়াত, আপনি আমার বাড়ি আইবেন, দোস্তের কথা শুনে দোস্ত এক ফোঁটা চোখের পানি আপনি ফালাবেন না, আমি আল্লাহ নতুন এক রাস্তা বানায়া আল্লাহ আপনার জন্য আমি একটা নতুন রাস্তা বানাবো, যে রাস্তা দিয়ে শুধু আপনার পতঙ্গ, আপনার পতঙ্গ ভারত যাবে, আপনাকে আবার পাঠাই আমি রাস্তা বন্ধ করে দেবো, আপনি আমার বাড়ি যাবেন, আমি নতুন রাস্তা করে দেবো। আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা